কি মুসিবতে পড়লাম, আব্বা অসুখ, টাকারও সংকট, চাচার টাইম যায়, দেখি চাচায় কোনো টাকা উঠা দিবানি। অন্য চাচা তোমার ভাই লাগছি, তোমার মনে মনে তুকাইয়া তোমার বাড়িতে আর আমার আব্বা যে অসুখ, তোরা টাকা দাও না। বাতি যা কইছে তো বালা কথা, তুমি টাকা নিয়ে আইতা দিতে পারবাই। দিলাও রে বাপ চাচা, আব্বা যে অসুখ, দিলাও রে বাপ চাচা, দিলাও। বাতি যা কই যাইতে পারছ ঠিক আছে, আমিও জায়গা জমিন লই লাইছি রে বা, আর টাকা আইতাম হান তাই দেখো কোনো পাওনি। তাই না আমার আপন চাচা ওই টাকা দিত না, সময় গুরুক তারপর আমি দেখাইমু চাচারে। চাচা আমার তো কানাডা বিষয় হয়ে গেছে বা, আব্বাই ওজন ঠেকাইতে ফাসলা। যদি আমি তার টাকা দিই তে আমার পরও বিদেশ পাঠাইতে পারবো। আচ্ছা বাতি অসুবিধা না, তোমার বাপে যখন ফাটাইছো টাকা 5 লাখ না যা লাগে চাই চাই নিবাই গিয়া। আর কানাডা বিষয় ওই গেছে যখন বালা চাচাও কুচাস, আর এবার মিললিও চাচা যখন বাড়িতে আহমু। আচ্ছা চাচা চেয়ার যাই কি বিকালে মিলবে না। কতলা আত্মীয় স্বজনের টাইম গেলাম, কইলাম যে আব্বা অসুখ, কোনো আত্মীয় স্বজনের টাকা উকা দিল না। কোনো ডালিম চাষা আবার শুধু টাকা দেয়, দেখি টাকা উকা পাইনি ডালিম চাষা করতে। আমরা মসজিদের ইমামে আমারে লইয়া গাড়ি মাত্র নিথা জাল্লা কিলা শুক্রবারে গাড়ি আমরা ইমামে সুদর ওয়াজ করেন দে ভাই। আমি কত ইবাদত করি তা আল্লাহ মাফ করা, টেকা দি টেকা আনি তা কোনো গুনাহ নাই, আল্লাহ মাফ করা আইতা। চাষা বহুত আত্মীয় স্বজনের টাইম গেছিলাম টাকা নেওয়ার লাগে, আব্বা অসুখ, আপনি তো বলে উনছি শুধু টাকা দেন, তোরা আমার টাকা উকা দেন না শুধু। আমি তার সুদও টাকা দেই না, আমি তা ইন্টারেস্ট, এটা আমার ব্যবসা, আমি সুদও কোনো টাকা দেই না। এই টাকা ইন্টারেস্টটা দেওয়ার দেম না দাও, আমার 50,000 টাকা দিলাও বাবা চাষা, দিলাও রে বাবা। 50,000 2 মাসে 30,000 মুনাফা আইব, তুই বিকালে জানিস তোর চাষিটান থেকে বুঝছ। 2 মাসে আল্লাহ হইল দিলাইব সুদর টাকা, এই আবতরি দে না, দেখি তার বাড়িতে গিয়া কিতা করে। হইবে না বাতি যা হইবে 2 মাস। চাচা এই মাসে আমার কোনো টাকা উকা উঠছে না, আমি সামনে মাসে টাকা দিলাম। না হইছে না, সামনে মাসে দিলি আরো 30,000 আইব সুদ। না বাপু অসুখ আসলা, কোনো আত্মীয় স্বজনের টাকা উকা দিচ্ছেন না, আত্মীয় স্বজনদের হচ্ছি না হয়ে গেছে, শুধু টাকা নেওয়া যে মুসিবত পড়ছি, আমি আস্তে আস্তে ধ্বংস হয়ে গেলাম।